হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু আইডিয়াল অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেল। আজকে আমরা শুরু করতে চলেছি ভারতের ইতিহাসের থেকে 25টি টপ এমসিকিউ কোশ্চেন, যেগুলো নিম্নলিখিত টপিকের ওপর ভিত্তি করে কোশ্চেনগুলো আলোচনা হবে এবং প্রতিটি কোশ্চেনের সঙ্গে এক্সট্রা ইনফরমেশন থাকবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং কোশ্চেনের অ্যান্সারগুলো কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে। শুরু করতে চলেছি আজকের প্রথম প্রশ্ন। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ বিন্দুসার, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি সম্রাট অশোক, অপশন ডি বৃহদল। সঠিক উত্তর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য। এক্সট্রা ইনফরমেশন থেকে আমরা জেনে নেব 322 খ্রিস্টপূর্বাব্দে বিষ্ণুগুপ্ত বা চাণক্যের সহায়তায় নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে হারিয়ে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে রাজা ধননন্দকে। তারপর কোশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্ম প্রবর্তন বা ধর্মচক্র প্রবর্তন করেছিলেন? অপশন এ কুশীনগর, অপশন বি বোধগয়া, অপশন সি সারনাথ, অপশন ডি লুম্বিনী। সঠিক উত্তর ধর্মচক্র প্রবর্তন করেছিলেন সারনাথে। এই দিব্যজ্ঞান লাভের পর গৌতম বুদ্ধ সারনাথের মৃগদাবে তার প্রথম 5 জন শিষ্যকে এই উপদেশ দেন, যেটি ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। তারপর কোশ্চেন, ভারতে শকাব্দ প্রবর্তন কে করেছিলেন? অপশন এ কনিষ্ক, অপশন বি কুজাল কৎপিসেস, অপশন সি ভীম কৎপিসেস, অপশন ডি বাসুদেব। সঠিক উত্তর ভারতের শকাব্দ প্রবর্তন করেছিলেন অপশন এ কনিষ্ক। সঠিক উত্তর অপশন এ। এক্সট্রা ইনফরমেশন, কত খ্রিস্টাব্দে? 78 খ্রিস্টাব্দে কুষাণ সম্রাট কনিষ্ক তার সিংহাসন আরোহণ উপলক্ষে এই শকাব্দ প্রবর্তন করেন। এটি বর্তমানে ভারতের জাতীয় বর্ষপঞ্জি হিসাবে পরিচিতি লাভ করেন। তারপরে কোশ্চেন, সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ গৌতমীপুত্র সাতকর্ণী, অপশন বি শিমুক, অপশন সি প্রথম সাতকর্ণী, অপশন ডি রাজা হাল। সঠিক উত্তর সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন বি শিমুক। এক্সট্রা ইনফরমেশন থেকে আমরা জানার চেষ্টা করব, এই কার্ণ বংশের শেষ রাজা সুশর্মাকে পরাজিত করে আনুমানিক 60 খ্রিস্টপূর্বাব্দে শিমুক সাতবাহন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে সাতবাহন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আমরা জানবো শিমুক। তারপর কোশ্চেন, জৈন ধর্মে 24তম তথা শেষ তীর্থঙ্কর কে ছিলেন? আমরা জানি জৈন ধর্মে টোটাল 24 জন তীর্থঙ্কর ছিলেন, তাদের মধ্যে এখানে প্রশ্ন জিজ্ঞাসা করেছে শেষ তীর্থঙ্কর কে ছিলেন। অপশন এ ঋষভদেব, অপশন বি পার্শ্বনাথ, অপশন সি বর্ধমান মহাবীর, অপশন ডি অরিস্টনেমি। সঠিক উত্তর 24তম তীর্থঙ্কর ছিলেন অপশন সি বর্ধমান মহাবীর। সঠিক উত্তর অপশন সি। এক্সট্রা ইনফরমেশন, জৈন ধর্মের এই ঋষভদেব ছিলেন প্রথম তীর্থঙ্কর এবং 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। এটা থেকেও খুব প্রশ্ন আসে, 23তম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ 23তম ছিলেন এবং 24তম তথা শেষ তীর্থঙ্কর ছিলেন বর্ধমান মহাবীর। তারপর কোশ্চেন, ঐতিহাসিক পানিপথের প্রথম যুদ্ধ 1526 কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? অপশন এ বাবর ও রানা সঙ্গ, অপশন বি বাবর ও ইব্রাহিম লোদি, অপশন সি আকবর ও হিমু, অপশন ডি হুমায়ুন ও শেরশাহ। সঠিক উত্তর পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। সঠিক উত্তর অপশন বি। কত সালে? 1526 সালে 21শে এপ্রিল বাবর দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তারপর কোশ্চেন, সম্রাট অশোকের শিলালিপিগুলি প্রধানত কোন লিপিতে খোদাই করা ছিল? অপশন এ দেবনাগরী, অপশন বি খরষ্টি, অপশন সি ব্রাহ্মী, অপশন ডি সংস্কৃত। সঠিক উত্তর বলার আগে তোমরা দেখছো অনেকেই চ্যানেলটিতে ক্লাস দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না। অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কীরকম ক্লাস লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা অবশ্যই সেইভাবে ক্লাস আনার চেষ্টা করব। সঠিক উত্তর অপশান সি ব্রাহ্মী লিপি। এই অশোকের অনুশাসনগুলি সিংহভাগই প্রকৃত ভাষায় বা প্রাকৃত ভাষায় ব্রাহ্মী লিপিতে রচিত। এই ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার কে করেছিলেন সে সম্পর্কে
এই 1837 সালে জেমস প্রিন্সেপ এই লিপির পাঠোদ্ধার করেন। তাহলে এই অশোকের শিলালিপি, ব্রাহ্মী ছিল, আরও বিভিন্ন লিপি ছিল, সেইগুলো বেশিরভাগই এই জেমস প্রিন্সেপ নামে ব্যক্তি 1837 সালে পাঠোদ্ধার করেন। এছাড়া বহু লিপি রয়েছে যেগুলো আজও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি। তারপরে কোশ্চেন, চতুর্থ বৌদ্ধ সংগীতি বা ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল? আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে পড়তে গিয়ে জেনেছি 4টি বৌদ্ধ কাউন্সিল হয়েছিল। সেই 4টি বৌদ্ধ কাউন্সিল 4 জনের রাজত্বকালে হয়েছিল এবং 4টি স্থানে হয়েছিল। এখানে সেটা প্রশ্ন করা হয়েছে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার রাজত্বকালে হয়েছিল? সঠিক উত্তর অপশান ডি, কনিষ্কের রাজত্বকালে হয়েছিল। প্রশ্ন আরেকটা আসতে পারে, কোথায় হয়েছিল? কাশ্মীরের কুণ্ডুল বনে কনিষ্কের পৃষ্ঠপোষকতায় বসুমিত্রের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়েছিল। এই সভায় একটি উল্লেখযোগ্য হচ্ছে পয়েন্ট, হিনজান ও মহাযান দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায় বৌদ্ধ সন্ন্যাসীরা। তাহলে কোন সভায়? চতুর্থ বৌদ্ধ সংগীতে হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, একটা হিনজান আর একটা হচ্ছে মহাযান। নেক্সট কোশ্চেন, নাঘাট বা নানাঘাট শিলালিপি থেকে কোন সাতবাহন রাজার কৃতিত্ব জানা যায়? অপশান এ প্রথম সাতকর্ণী, অপশান বি গৌতমীপুত্র সাতকর্ণী, অপশান সি রাজা হাল, অপশান ডি যজ্ঞশ্রী সাতকর্ণী। সঠিক উত্তর নানাঘাট শিলালিপি থেকে জানা যায় অপশান এ প্রথম সাতকর্ণীর কথা। এই প্রথম সাতকর্ণী কে ছিলেন? নয়নিকা এবং নানাঘাট শিলালিপি রচনা করেছিলেন এই প্রথম সাতকর্ণী। তারপর কোশ্চেন, মূল জৈন ধর্মগ্রন্থ দ্বাদশ অঙ্গ প্রধানত কোন ভাষায় রচিত হয়েছিল? অপশান এ পালি ভাষা, অপশান বি প্রাকৃত বা অর্ধমাগধী, অপশান সি সংস্কৃত, অপশান ডি অপভ্রংশ। সঠিক উত্তর অপশান বি প্রাকৃত বা অর্ধমাগধী ভাষায় এই দ্বাদশ ধর্মগ্রন্থ জৈনদের রচিত হয়েছিল। এক্সট্রা পয়েন্ট থেকে আমরা জানার চেষ্টা করব, মহাবীরের বাণী সাধারণত মানুষের নিকট পৌঁছে দিতে প্রাকৃত বা অর্ধমাগধী ভাষা ব্যবহার করা হয়েছিল। বৌদ্ধ গ্রন্থগুলি পালি ভাষায় রচিত হয়েছিল। তারপরে কোশ্চেন, দিন ই ইলাহি নামক সমন্বয়বাদী ধর্মীয় মতবাদ কে প্রবর্তন করেছিলেন? অপশান এ বাবর, অপশান বি সম্রাট আকবর, অপশান সি শাহজাহান, অপশান ডি ঔরঙ্গজেব। দিন ই ইলাহি নামক ধর্মীয় মতবাদ প্রবর্তন করেছিলেন, সঠিক উত্তর অপশান বি সম্রাট আকবর। কত সালে এটি প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর? 1582 সালে। এই সালটাও খুব উল্লেখযোগ্য, 1582 সালে সম্রাট আকবর এটি প্রবর্তন করেছিলেন। এই বীরবল ছিলেন প্রথম হিন্দু, এখান থেকেও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, প্রথম হিন্দু ব্যক্তি ছিলেন বীরবল, তিনি এই দিন ই ইলাহি নামক ধর্মীয় মতবাদ গ্রহণ করেছিলেন। তারপর কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগত গ্রিক দূত মেগাস্থেনিসের রচিত গ্রন্থ কোনটি? অপশান এ অর্থশাস্ত্র, অপশান বি ইন্ডিকা, অপশান সি মুদ্রারাক্ষস, অপশান ডি হর্ষচরিত। সঠিক উত্তর মেগাস্থেনিসের রচিত গ্রন্থ অপশান বি ইন্ডিকা। ইন্ডিকা গ্রন্থটি মেগাস্থেনিসের রচিত গ্রন্থ। এক্সট্রা পয়েন্ট থেকে আমরা জানার চেষ্টা করব, মেগাস্থেনিস ছিলেন কার দূত? তিনি ছিলেন একজন সেলুকাসের নিকেটরের নামে এক ব্যক্তি, তার দূত। তার লেখা ইন্ডিকা গ্রন্থ, এই ইন্ডিকা গ্রন্থ থেকে মৌর্য শাসন ও পাটুলি নগরের প্রশাসন সম্পর্কে জানা যায় মেগাস্থেনিসের এই ইন্ডিকা নামক গ্রন্থ থেকে। তারপর কোশ্চেন, গৌতম বুদ্ধ গৃহত্যাগের ঘটনাকে বৌদ্ধ ধর্মে কী নামে অভিহিত করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি, প্রিভিয়াস ইয়ারের বহুবার এসেছে। অপশান এ ধর্মচক্র প্রবর্তন, অপশান বি মহাপরিনির্বাণ, অপশান সি মহাভিনিষ্ক্রমণ, অপশান ডি সম্মুখ মার্গে। সঠিক উত্তর এই গৃহত্যাগের ঘটনা বৌদ্ধ ধর্মে অপশান সি মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। এই মহাভিনিষ্ক্রমণ ঘটনাটা কি একটু জেনে নেব। গৌতম বুদ্ধ মাত্র 29 বছর বয়সে সত্যের সন্ধানে তিনি তার সংসার জীবন ত্যাগ করেন এবং সংসার ছাড়ার পাশাপাশি গৃহ ত্যাগ করেন, মানে তার বাড়ি থেকে তিনি সত্যের সন্ধানে বেরিয়ে পড়েন। এই ঘটনা ইতিহাসে মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। তারপর কোশ্চেন, কুষাণ বংশের শ্রেষ্ঠ ও সর্বাধিক বিখ্যাত সম্রাট কে ছিলেন? অপশান এ কনিষ্ক, অপশান বি
ভীম কথফিসেস, অপশন সি কুজল কথফিসেস, অপশন ডি ভূমিষ্ঠ। সঠিক উত্তর কুষাণ বংশের শ্রেষ্ঠ ও সর্বাধিক বিখ্যাত সম্রাট ছিলেন অপশন এ কনিষ্ক। সঠিক উত্তর অপশন এ। এই কনিষ্ক ছিলেন কুষাণ সাম্রাজ্যের বিখ্যাত শাসক। তার আমলে এই কুষাণ সাম্রাজ্য বৃহৎ নামডাক ও খ্যাতি লাভ করেন। এই কনিষ্কের রাজধানী ছিল কোথায়? পুরুষপুর বা পেশোয়ার। এই কনিষ্কের সময় কুষাণ সাম্রাজ্য বৃহৎ খ্যাতি বা ডাকনাম অর্জন করায় এই কনিষ্ককে দ্বিতীয় অশোকের সঙ্গে তুলনা করা হয়েছে। তোমরা জানো ইতিহাসে অশোকও একটা উল্লেখযোগ্য চরিত্র, সেই কারণে কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ককেও দ্বিতীয় অশোকের সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ত্রিসমুদ্র তৈপিত বাহন, এই কথার অর্থ হচ্ছে যার ঘোড়া 3 সমুদ্রের জল পান করেছে। এটি কার উপাধি ছিল? অপশন এ শিমুখ, অপশন বি গৌতমীপুত্র সাতকর্ণী, অপশন সি রাজাহাল, অপশন ডি যজ্ঞশ্রী সাতকর্ণী। সঠিক উত্তর অপশন বি গৌতমীপুত্র সাতকর্ণী। এই ব্যাখ্যা থেকে আমরা জানব, নাসক প্রশস্তি থেকে এই কথা জানা যায় সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র সাতকর্ণী এই উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমরা জানো চ্যানেলটি নতুন, প্রত্যেকের কাছে পৌঁছে দেবে এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে এবং প্রতিটি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটার সাথেই এক্সট্রা ইনফরমেশন রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার এই প্রশ্নের পাশাপাশি অন্যান্য এক্সট্রা কি থেকেও প্রশ্ন আসার চান্স খুব বেশি। এই এক্সট্রা কিগুলোও কিন্তু তোমরা নোট করতে পারো খাতাতে এবং কত কি তোমরা অ্যান্সার করতে পারছো টপ 25টি কোশ্চেনের মধ্যে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। শুরু করি। নেক্সট কোশ্চেন, সম্রাট আকবরের বিখ্যাত রাজস্ব মন্ত্রী কে ছিলেন যিনি দহশালা ব্যবস্থা চালু করেন? অপশন এ বীরবল, অপশন বি মানসিংহ, অপশন সি রাজা টোডরমল, অপশন ডি আবুল ফজল। সঠিক উত্তর অপশন সি রাজা টোডরমল। এই টোডরমল 1580 খ্রিস্টাব্দে 1580 খ্রিস্টাব্দে ভূ রাজস্ব আদায়ের জন্য এই দহশাল বা জাপ্তি প্রথা প্রবর্তন করেন। কোশ্চেন, দহশালের বদলে জাপ্তি প্রথা দিয়েও আসতে পারে। জাপ্তি প্রথা কে প্রবর্তন করেন? একই উত্তর হবে রাজা টোডরমল। তাহলে এটা সঠিক উত্তর অপশন সি। তারপর কোশ্চেন, মৌর্য রাজবংশের সর্বশেষ সম্রাট কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মৌর্য বংশের। এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার WBCS এছাড়া আপকামিং বিভিন্ন WBPSC ও গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় আসার মতো কোশ্চেন। অপশান এ বিন্দুসার, অপশান বি দশরথ মৌর্য, অপশান সি সম্প্রতি, অপশান ডি বৃহদত্ত। সঠিক উত্তর মৌর্য রাজবংশের সর্বশেষ সম্রাট ছিলেন অপশান ডি বৃহদত্ত। সঠিক উত্তর অপশান ডি। সালটা দেখতে হবে না। মৌর্য সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ শেষ মৌর্য সম্রাট বৃহদত্তকে হত্যা করে শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এই বৃহদত্তকে হত্যা করেই হচ্ছে মৌর্য বংশের পরে আমাদের শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা হয়। বোঝা গেল? তারপর কোশ্চেন, ঐতিহাসিক প্রথম জৈন মহাসংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর আগে আমরা দেখলাম যে 4টি বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সেখান থেকে লাস্ট বৌদ্ধ সম্মেলন সম্পর্কে কোশ্চেন করালাম। এবার সেই বৌদ্ধ ধর্মের পাশাপাশি জৈনরাও 2টি সম্মেলন হয়েছিল এদের সময়ে। এইখানে প্রথম জৈন মহাসংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেই থেকে প্রশ্ন। অপশান এ বলভি, অপশান বি পাটলিপুত্র, অপশান সি বৈশালী, অপশান ডি রাজগৃহ। সঠিক উত্তর প্রথম জৈন সম্মেলন হয়েছিল অপশান বি পাটলিপুত্রেতে। এই পাটলিপুত্রে কার সভাপতিত্ব হয়েছিল? স্থূলভদ্রের সভাপতিত্ব হয়েছিল প্রথম জৈন সংগীতি। এতে জৈনরা শ্বেতাম্বর ও দিগম্বর 2টি ভাগে বিভক্ত হয়ে যায়। তাহলে আমরা বৌদ্ধ ধর্ম দেখলাম চতুর্থ বৌদ্ধ সম্মেলনে 2টি ভাগে বৌদ্ধরা বিভক্ত হয়েছিল, একটার নাম হচ্ছে হিনজান আর একটা হচ্ছে মহাযান। ঠিক একই রকমভাবে জৈন ধর্মেও 2টি সম্মেলন হয়েছিল, তার মধ্যে প্রথম সম্মেলনেই জৈনরা 2টি ভাগে বিভক্ত হয়ে যায়, একটার নাম হচ্ছে শ্বেতাম্বর আর একটার নাম হচ্ছে দিগম্বর। এই শ্বেতাম্বর কাদের বলা হয় বা দিগম্বর কাদের বলা হয় এখান থেকেও কোশ্চেন আসে, অথবা শ্বেতাম্বর কথার অর্থ কী বা দিগম্বর কথার অর্থ কী এভাবে কোশ্চেন আসতে পারে। শ্বেতাম্বর মানে মনে রাখবে শ্বেতাম্বররা শ্বেত বস্ত্র পরতো, মানে তারা সাদা থান
হিসাবে ব্যবহার করত। আর দিগম্বর মানে এরা এক কথায় উলঙ্গ থাকতো, তারা কোনো কিছুই পরিধান করতো না, এটাকেই বলা হচ্ছে দিগম্বর। তারপরে কোশ্চেন, গান্ধার শিল্পরীতি কোন যুগে চরম সমৃদ্ধি লাভ করে? অপশান এ মৌর্য যুগ, অপশান বি গুপ্ত যুগ, অপশান সি কুষাণ যুগ, অপশান ডি সাতবাহন যুগ। তাহলে সঠিক উত্তর, গান্ধার শিল্পরীতি সমৃদ্ধি লাভ করে অপশান সি কুষাণ যুগে। সঠিক উত্তর অপশান সি। এই কুষাণ বিশেষত কনিষ্কের রাজত্বকালে গ্রিক ও ভারতীয় শিল্পকলার সংমিশ্রণে গান্ধার শিল্পের চরম বিকাশ ঘটেছিল। তাহলে গ্রিক ও ভারতীয় শিল্পকলার সংমিশ্রণে এই গান্ধার শিল্পের চরম বিকাশ ঘটেছিল। তারপর কোশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় দিব্যজ্ঞান বা বোধি বা নির্বাণ লাভ করেছিল? অপশান এ কুশীনগর, অপশান বি সারনাথ, অপশান সি লুম্বিনী, অপশান ডি বোধগয়া। সঠিক উত্তর, গৌতম বুদ্ধ দিব্যজ্ঞান বা বোধি নির্বাণ লাভ করেছিল অপশান ডি বোধগয়াতে। এই বোধগয়া কোথায়? বিহারে অবস্থিত। বিহারে গয়ার কাছে উরবিল্লা নামক নিরঞ্জনা নদীর তীরে এক অশ্বত্থ গাছের নিচে ৩৫ বছর বয়সে এই বুদ্ধদেব বোধি লাভ করে। বোধি কথার অর্থ হচ্ছে নির্বাণ মানে হচ্ছে মুক্তি লাভ। এই কোথায়, কোন গাছের নিচে? অশ্বত্থ গাছের নিচে। এটা থেকেও খুব একটা কোশ্চেন আছে, তাহলে এটা সঠিক উত্তর অপশান ডি বোধগয়াতে। নেক্সট কোশ্চেন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড বা সড়ক-ই আজম কার দ্বারা নির্মিত হয়? অপশান এ আকবর, অপশান বি শেরশাহ সূরি, অপশান সি জাহাঙ্গীর, অপশান ডি শাহজাহান। সঠিক উত্তর, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা সড়ক-ই আজম নির্মিত হয় অপশান বি শেরশাহ সূরি। এই সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শেরশাহ সূরি সোনারগাঁও থেকে পেশোয়ার পর্যন্ত দীর্ঘ সড়ক-ই আজম সংস্কার ও প্রসারিত করেছিলেন। নেক্সট কোশ্চেন, প্রাকৃত ভাষায় রচিত বিখ্যাত প্রেম কাব্য গাথা সপ্তশতী রচয়িতাকে? অপশান এ গৌতমীপুত্র সাতকর্ণী, অপশান বি সাতবাহন রাজা হাল, অপশান সি গুণাঢ্য, অপশান ডি অমোঘবর্ষ। সঠিক উত্তর, গাথা সপ্তশতীর রচয়িতা অপশান বি সাতবাহন রাজা হাল। এই সাতবাহন রাজবংশের ১৭তম রাজা হল প্রাকৃত ভাষায় ৬৭টি পদ্য নিয়ে গঠিত গাথা সপ্তশতী রচনা করেন। তাহলে সঠিক উত্তর অপশান বি। তারপর কোশ্চেন, প্রাচীন ভারতের রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির বিখ্যাত বই অর্থশাস্ত্র কার রচনা? অপশান এ মেগাস্থেনিস, অপশান বি কৌটিল্য বা চাণক্য, অপশান সি বিশাখ দত্ত, অপশান ডি বাণভট্ট। এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অর্থশাস্ত্র কার লেখা? সঠিক উত্তর অপশান বি কৌটিল্য বা চাণক্যের লেখা। এই কৌটিল্য বা চাণক্য কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য বা বিষ্ণুগুপ্ত। এই কৌটিল্যেরই আরেক নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। এই বিখ্যাত গ্রন্থটি রচনা করেন, যা মৌর্য শাসন ও রাজনীতির জানার একটি বিখ্যাত গ্রন্থ। তারপর কোশ্চেন, বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ আইন-ই আকবরী বা আকবরনামার রচয়িতাকে? অপশান এ গুলবদন বেগম, অপশান বি আবুল ফজল, অপশান সি ফাইজি, অপশান ডি আব্দুল কাদির বদায়ুনি। সঠিক উত্তর, আইন-ই আকবর বা আকবরনামার রচয়িতা অপশান বি আবুল ফজল। এই আবুল ফজল কে ছিলেন? সম্রাট আকবরের নবরত্ন সভার যে 9 জন মন্ত্রী ছিলেন তাদের মধ্যে একজন সদস্য ছিলেন আবুল ফজল, এবং আকবরের সভাকবিও ছিলেন আবুল ফজল। তিনি 2টি গ্রন্থ ফার্সি ভাষায় রচনা করেছিলেন। আজকের এটাই লাস্ট কোশ্চেন। টপ 25-এর মধ্যে তোমরা কে কত পেলে কমেন্ট করে অবশ্যই জানাবে। গৌতম বুদ্ধ কোথায় তার দেহত্যাগ বা মহাপরিনির্বাণ করেছিলেন? অপশান এ সারনাথ, অপশান বি কুশীনগর, অপশান সি পাটলিপুত্র, অপশান ডি শ্রাবস্তিতে। এই কোশ্চেনটা উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং নেক্সট পরবর্তী ক্লাসে আমি এই কোশ্চেনটার সঠিক উত্তর জানিয়ে দেবো। আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে একটি লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে।